কোন বয়সে সবচেয়ে বেশি স্তন ক্যান্সার আপনারা দেখে থাকেন? সাধারণত 50-এর ঊর্ধ্বে, বেশিরভাগ ক্ষেত্রে 50-এর ঊর্ধ্বে বয়স বাড়ার সাথে সাথে এটা বেশি হয়। একটু জানতে চাই স্যার, ব্রেস্ট কার্সিনোমা এর কি প্রকারভেদ আছে? হ্যাঁ, আমরা আসলে এখন ব্রেস্ট ক্যান্সারকে আমরা হিস্টোপ্যাথোলজিক্যালি তো আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। ইনভেসিভ বলতে পারি, মানে ইনফিল্ট্রেটিং যেগুলো আছে, লোভিউলার বলতে পারি, এইভাবে ভাগ করতে পারি আমরা আরও। তো কিন্তু মলিকুলার ক্লাসিফিকেশন যেটা এসছে আধুনিক যেটা, সেটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। সেটা হলো যে আমরা একটু আগে পিআর হার্ট2 কথা বলেছি। তো যদি পিআর হার্ট2 তিনটাই নেগেটিভ থাকে, তাকে আমরা বলি ট্রিপল নেগেটিভ, মানে তিনটে নেগেটিভ। একটা টাইপ হলো যদি তিনটে পজিটিভ থাকে তাহলে ট্রিপল পজিটিভ হতে পারে। এই ট্রিপল পজিটিভের মধ্যে আবার একটা হলো আবার পিআর পজিটিভ হতে পারে, হার্ট2 নেগেটিভ হতে পারে। আবার দেখা যেতে পারে যে পিআর নেগেটিভ, হার্ট2 পজিটিভ হতে পারে। তো এরকমভাবে মোট 4টা বা 5টা ভাগে আমরা ভাগ করতে পারি। এটাকে বলি আমরা মলিকিউলার ক্লাসিফিকেশন। রিসেন্টলি আরেকটা জিনিস আমরা বলছি হার্ট2 লো। নর্মালি আমরা হার্সেপ্টিন রিসেপ্টর 3+ হলে বলি হার্সেপ্টিন এনরিচড বা পজিটিভ। এখন আমরা বলছি যে, বা সায়েন্টিস্টরা বলছেন যে এটা যদি 1 হয় তাহলে কি বলবো, হার্ট2 লো। যদি আবার বলি যে সেটা 2, আবার যখন 2 হয় তখন আমরা বলি যে ফিশ টেস্ট করতে হয়, ইমিউনো হাইব্রিডেশন করতে হয়। তখন ওটা যদি নেগেটিভ হয় তাহলে সেগুলো হার্ট2 লো। ওর চিকিৎসা দেখা যাচ্ছে আলাদা, কারণ এই গ্রুপটাও 50 ভাগের বেশি টোটাল গ্রুপের। তার মানে হচ্ছে এখন সব কিছুই অনেক কিছু মলিকুলার লেভেলে চলে গেছে। আচ্ছা, এসবিই বা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এটা সম্পর্কে স্যার একটু ডিটেইলস জানতে চাই। আচ্ছা, সেলফ ব্রেস্ট এক্সামিনেশনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রিমেনোপজাল, মাসিক যাদের বন্ধ হয়নি তাদের ক্ষেত্রে প্রতি মাসে গোসল করার সময় যদি আয়নার সামনে দাঁড়িয়ে যখন আমরা সাবান লাগাই গায়েতে, তাতে যদি আমরা এই হাতের তালু দিয়ে চেপে চেপে পুরো ব্রেস্টটাকে এক্সামিন করি, তাহলে যদি কোনো চাকা বা পিণ্ড আমরা অনুভব করি তাহলে আমরা ডক্টরের কাছে চলে যাবো। এটাকে বলি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। ডক্টর এক্সামিন করে দেখবে, দেখার পরে যদি দেখে যে ওখানে বায়োপসি করতে হবে বা করতে হবে, তাহলে সে তাড়াতাড়ি জেনে গেল। আর প্রতি মাসে কিন্তু মাসিকের 7 দিন পরে এই সময়টাকে করতে হবে। আর যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের প্রতি মাসে যে কোনো একটা দিন একই প্রক্রিয়া অনুসরণ করবে। আচ্ছা, কোন বয়সে সবচেয়ে বেশি স্তন ক্যান্সার আপনারা দেখে থাকেন? সাধারণত 50-এর ঊর্ধ্বে, বেশিরভাগ ক্ষেত্রে 50-এর ঊর্ধ্বে বয়স বাড়ার সাথে সাথে এটা বেশি হয়। আর পোস্ট মেনোপজাল কিন্তু আমাদের দেশে ইদানিং আমরা অনেক রোগী পাচ্ছি যাদের বয়স 50-এর নিচে। এমনও আছে যে মানে যাদের 35 to 44 ইয়ার্সের মধ্যে অনেক নাম্বার অনেক হাই। আচ্ছা স্যার, আপনি ম্যামোগ্রামের কথা বলছিলেন, এটা সম্পর্কে একটু যদি জানতে চাই। ম্যামোগ্রাম হলো একটা এক্সরে মেশিন, জাস্ট সিম্পলি একটা এক্সরে, ব্রেস্টের এক্সরে করার নাম হলো ম্যামোগ্রাম। ওখানে আমরা কি দেখি আসলে, আমরা জানি যে যখন এক্সরে হয় তখন সেখানে যদি ক্যালসিয়াম বা ওরকম বাধা সৃষ্টি করে কিছু থাকে, তাহলে ওখানে রঞ্জন প্রক্রিয়াটার মধ্যে ওটা ছবি তুলে আসে। ওটা হলো কিন্তু এক্সরে। এখানে আমরা দেখি শুধুমাত্র ক্যালসিফিকেশান আছে কিনা, মানে ক্যালসিয়ামগুলো জমে জমে মাইক্রো ক্যালসিফিকেশান অথবা ম্যাক্রো ক্যালসিয়াম দুটো দেখা যায়। আমরা বেসিক্যালি দেখার চেষ্টা করি মাইক্রো ক্যালসিফিকেশান আছে কিনা, কারণ এর সাথে ক্যান্সার একটা সম্পর্ক আছে।